এই বিষয়ে একান্তভাবেই মানে পরিবারের যে আবেগ, পরিবারের যে ইচ্ছা, সেই অনুযায়ী চলা উচিত এবং সেই অনুযায়ী সেটা হবে। আপনারা জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই বিষয়ে, আমাদের এই সরকার এই বিষয়ে যথেষ্ট রকম নজর রেখে দিয়েছেন, যাতে কোনো রকম জায়গায় কোনো ফাঁক, গাফিলতি বা ত্রুটি যাতে না হয় এবং পরিবারের ইচ্ছা মেনেই যাতে পুরো বিষয়টা হতে পারে, সেই দিকেই সরকার দেখছেন। আমাদের যত বন্ধু মানে তার অগণিত ভক্ত রয়েছেন, তারা তো তাকে দেখতে চান। কালকে এটা সকালের দিকে হবে, বাকিটা আজকে রাত্রিবেলার মধ্যে আমরা জানতে পেরে যাব। পরিবার যেটা চাইবে এমনটাই হবে, তাতে যাতে না কোনো ত্রুটি থাকে সেটা এনশিওর করা সরকারের কাজ, এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে যথেষ্ট রকমভাবে নজরদারি রাখছেন। দেখুন, ঐশী, আমি অনিক দত্তের সঙ্গে তার প্রথম যে কাজ, ঐশীর প্রথম কথাই শুধু আমাকে ওটাই বললে যে রূপদা আমরা একসঙ্গে কোনো একটা বিস্কিট কোম্পানির বিজ্ঞাপন করেছি। সেটা ওই সেখানে অনেকগুলো স্মৃতি রয়েছে। অন্য মেজাজের তো মানুষ ছিলেন, তার মেজাজেই পুরোটা হোক। মানে আসলে তিনি তার মেজাজে নেই, অপরিচিত রইলেন, এটাই বলবার। আমি ইন্দ্রনীল, বাকি আমাদের উপরে যা যা দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় এবং পরিবার যেটা চাইছেন সেটাকে সম্মানের সঙ্গে যেন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা না হতে পারে। সবকিছুর ঊর্ধ্বে তিনি খুব প্রিয় একজন বিজ্ঞাপন নির্মাতা এবং মানুষের কাছে খুব পছন্দের একজন পরিচালক হয়ে উঠেছিলেন একটা খুব দ্রুত সময়ের মধ্যে, এবং একটা নতুন আঙ্গিক তৈরি করেছিলেন। অনিকদার আঙ্গিক অনিকদার মতো নিজস্বতার। আজ পরিবার এসেছিলেন তার মেয়ে ঐশী বিদেশ থেকে পাহাড়াতে পিস ওয়ার্ল্ডে দেখা করলেন বাবার সঙ্গে। বৌদি মানে অনিকদার স্ত্রী এসেছিলেন এবং তার ঘনিষ্ঠ পরিবারের কয়েকজন এসেছিলেন, তারা দেখে গেলেন। বাকি কাজ কালকে সকালবেলা হবে, যেমনটা তারা চাইবে, যেখানে চাইবে। বহু মানুষ তারা চেয়েছেন যে অনিকদার যেন শেষবারের জন্য নন্দন যান। বহু মানুষ চাইছেন, অগণিত ভক্ত তারা চাইছেন, কারণ নন্দনে তার সঙ্গে এর আগের সরকার যে ব্যবহার করেছে এবং উনি প্রতিবাদী হয়ে যে কণ্ঠস্বর তুলে ধরেছিলেন সেটা তো সবার মনে আছে। তাই বহু মানুষ চাইছেন, অগণিত ভক্ত বিভিন্ন জায়গা থেকে মানুষজন বলছেন, ফিল্ম ফ্রেটার্নিটির মানুষজন বলছেন, কিন্তু সবকিছুর উপরে পরিবার যেটা বলবে সেটাই সম্মানের সঙ্গে হবে। আমরা ম্যাক্সিমাম মানুষের কথা তাদের কাছে জানাতে পারি, এর বাইরে কিচ্ছু না। দেখুন, অটোপসি হয়েছে এবং এখন ফরেন্সিক অ্যানালিসিস চলছে। এর জন্য নির্দিষ্ট ইনভেস্টিগেশন কলকাতা পুলিশ করছেন এবং তাদের যে নির্দিষ্ট টিম, হোমিসাইড টিম, এই বিষয়ে দেখছেন। তো ইনভেস্টিগেশনে শেষ হলে নিশ্চয়ই তার রিপোর্ট আমরা প্রত্যেকেই জানতে পারবো। এখন ইনভেস্টিগেশনটা যাতে খুব ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয় এবং কোনো ধরনের প্রভাব যাতে মাঝখানে না আসে সেটা দেখা, যাতে একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন এবং খুব দক্ষতার সাথে যাতে সেই ইনভেস্টিগেশন হয়, সেটাই এখন রাজ্য সরকারের প্রায়োরিটি।